আমি আজকে রান্না করছি ডিমের ঝোল। তো প্রথমে তেল গরম হয়ে গেলে ডিমটা তো ভেজে তুলে রেখেছি, আর গরম হয়ে গেলে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এরপরে আমি কষা কষা ডিম রান্না করবো। এরপরে আমি করবো হচ্ছে ডিমগুলো মশলাটা দিয়ে কষাবো। আর আমার মেয়ে এখানে করছে সুজি আর চিড়ে দিয়ে একটা চিল্লা। কোনটি নিস না? আরে আমি করবো কি করে? মা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়াও, এটা ভাজবে তারপর তো করবো রে ভাই। তোকে বলেই বিপদে পড়লাম রে, একদম বিপদে পড়ে গেলাম। কেন? খাচড়া মাছড়া করে একদম অসহ্যকর। ভালো বানিয়েছি তো আমি। তোমার ছোট 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 ছোট। তোমার সাথে হাজার করে ভালো বানিয়েছি। হ্যাঁ ঠিক আছে। ভাজু বাবা, তো মেয়ে ঝগড়া করছে, দেখেছো? ঝগড়া করাতে ওস্তাদ, ফার্স্ট ঝগড়াতে ফার্স্ট। কিছু করার নেই। রান্নাঘরে দুজন আসলে কি কাজ করা যায় বলো? হ্যালো গাইস, ডিস্টার্বেন্স। দেখতে থাকো তোমরা, হ্যাঁ ঝগড়াটা দেখতে থাকো।
দেখো একটু ফোনটা দাও তো, বাবাকে বলে দিই কোন কোন শ্যাম্পু গুলো আমি দাঁড়া। বসেছি ব্রেকফাস্ট। তোমাদের সাথে শেয়ার করব আমি চাল পটল। দেখো পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। দিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল করব, হয়তো সবাই জানে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের শেয়ার করছি। তো কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমার কাটাকুটিতে আমার বর সবসময় হেল্প করে। চলো তবে তেলটা গরম হতে দেবো আর পটলটাকে ভালো করে ধুয়ে নিই। আজকে রান্না করব চাল পটল। এই দেখো গরম মশলা, দারচিনি আর একটা এলাচ দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে ফোড়ন। এইবারে তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে দেবো আমি এই যে ধুয়ে রাখা পটলগুলো। এই যে পটলগুলোকে একটু ভেজে ভেজে নিতে হবে। বন্ধ বন্ধ। হলুদ, বেসিক মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, নুন। আর এইটা না একটু মিষ্টি খাবে, তো আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নুন দিয়ে দিলাম। এই পটলগুলোকে ভালো করে ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। বন্ধ করে দাও। দিয়ে আর লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু কষাবো। এই যে পেস্টটা দিয়ে দিলাম, তারপরে জল দেব। কষাচ্ছি, এটা দিয়ে দেবো, সেদ্ধ হবে চালটা, বুঝলে তো। এবার একটু গরম মশলাও দিয়ে দেবো, লাস্টে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর চিনি মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাতে ভুলে গেছি। এই আমার চাল পটল রেডি হবে, সিদ্ধ হোক চাল। চাল পটল অলমোস্ট রেডি। চলো তোমার চাল পটল হয়ে গেছে? হ্যাঁ রেডি, খেয়ে দেখো এই কিরকম চাল ভালো লাগে। পটল করেছে আমার দিল্লি। তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়ে গেছে মনে হ্যাঁ, হচ্ছে। স্নানটা চাল করে আসো। পটলটা দেখে। তোমাদের সাথে শেয়ার করব আমি চাল পটল। দেখো পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। দিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল করব, হয়তো সবাই জানে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের শেয়ার করছি। তো কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমার কাটাকুটিতে আমার বর সবসময় হেল্প করে। চলো তবে তেলটা গরম হতে দেবো আর পটলটাকে ভালো করে ধুয়ে নিই। আজকে রান্না করব চাল পটল। এই দেখো গরম মশলা, দারচিনি আর একটা এলাচ দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে ফোড়ন। এইবারে তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে দেবো আমি এই যে ধুয়ে রাখা পটলগুলো। এই যে পটলগুলোকে একটু ভেজে ভেজে নিতে হবে। বন্ধ বন্ধ। হলুদ, বেসিক মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, নুন। আর এইটা না একটু মিষ্টি খাবে, তো আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নুন দিয়ে দিলাম। এই পটলগুলোকে ভালো করে ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। বন্ধ করে দাও। দিয়ে আর লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু কষাবো। এই যে পেস্টটা দিয়ে দিলাম, তারপরে জল দেব। কষাচ্ছি, এটা দিয়ে দেবো, সেদ্ধ হবে চালটা, বুঝলে তো। এবার একটু গরম মশলাও দিয়ে দেবো, লাস্টে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর চিনি মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাতে ভুলে গেছি। এই আমার চাল পটল রেডি হবে, সিদ্ধ হোক চাল। চাল পটল অলমোস্ট রেডি। চলো তোমার চাল পটল হয়ে গেছে? হ্যাঁ রেডি, খেয়ে দেখো এই কিরকম চাল ভালো লাগে। পটল করেছে আমার দিল্লি। তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়ে গেছে মনে হ্যাঁ, হচ্ছে। স্নানটা চাল করে আসো। পটলটা দেখে। কি আছে বলতো? চাল পটল করেছে আর ডিমের ঝোল। বেশি কিছু রান্না করে নিয়ে যে ডিম। তোর কেমন লেগেছে? ভালো ভালো। আমার মেয়ে আমার
আর এটা 550। এটার অন্য কোনো কালার নেই? হেভি ভারী হয়ে যাচ্ছে। কোনটা? না ভালো, ওটাই ভালো। এটা তুলে ধরে রাখো, ওর মনে হচ্ছে না ধরো। প্যান্ট কোথায়? কেন ওটা পছন্দ হলো না? পাঁচশো টাকা হলে ভালো। 50 টাকার কেন? চপ খাবে তুমি? হ্যাঁ, চপের চা খাবে? চা দেখো কি কিনে দিলাম। কি বউ কি কিনে দিল? রেনকোট। রেনকোট কিনে দিয়েছে। এইগুলোই তো খারাপ লাগে। কষ্টের পয়সা, খুব মেহনতের। জ্যাংরা যেতে হেভি কষ্ট হয় জানো তো। কিছু বলার নেই গো আর। খাও খাও, ভালো করে খাও, ভালো করে খাও, ভালো করে খাও। দেখো বরের চা করছি, দেখো এই যে তো চিনি ছাড়া। মেয়েরটাও করে রাখবো চিনি ছাড়া খাই, একটু আদা দিয়ে করে দিচ্ছি। না 8টা বাজে। মেয়ে এসেই বলবে চা দাও। চলো চাটা করে নিই। এসে পুজো করবো তোমার। হ্যাঁ মেনু কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, দেখো করলা আর কাঁঠালের বিচি সেদ্ধ, পটলের খোসা বাটা, আর আছে মাছ ভাজা আছে, আর এখানে আলু পোস্ত আর ডাল আছে। আলু পোস্ত যা হয়েছে না, মাছ ভাজা নিয়ে নেবো। মাছ ভাজা চলো। দেখো বরের চা করছি, দেখো এই যে তো চিনি ছাড়া। মেয়েরটাও করে রাখবো চিনি ছাড়া খাই, একটু আদা দিয়ে করে দিচ্ছি। না 8টা বাজে। মেয়ে এসেই বলবে চা দাও। চলো চাটা করে নিই। তোমাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করলাম। আজকে না একটু বিউলির ডাল করেছিলাম, আলু পোস্ত করব। খুব খেতে ইচ্ছা করছিল কদিন ধরেই, তো এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর করব উচ্ছে ভাজা করেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, কুমড়ো ভাজা করেছিলাম, সব ভাজার ওপর দিয়ে আজকে করেছিলাম। মাছ ভাজা করেছিলাম, কারণ কি টাইমটা খুব শর্ট ছিল তাই জন্য। তো দেখো আমি উচ্ছেটা ভাজছি, আর উচ্ছেটা একটু বেশি হলুদ দিয়েছি। কাঁকরোল ভাজছি, তারপরে মাছ ভাজবো। এই ছিল আজকে রান্নাবান্না।
তো আলু পোস্ত হয়ে গেছে আমার, এই যে আলু পোস্ত করেছি। তো তোমরা কে কী রান্না করেছো কমেন্টে জানিও। আর টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার পরে দেখা হচ্ছে। আর পটলের খোসাও বেটেছিলাম। আরে মেয়েকে শুধু বলেছি খাবি, ব্যাস চলে এসছে। দেখো এবার বাবা সেই ফ্ল্যাটটা বিক্রি করবো, ওই ফ্ল্যাটটা অনেক স্মৃতি রয়েছে, বিক্রি করবো না, ওটা ভাড়ায় দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই। আজকে শুক্রবার, তো আমি তো সকাল সকাল উঠে চা নিয়ে বসে গেছি। তো এখন চা খাচ্ছি, চাটা এনজয় করছি, কিন্তু চোখে প্রচণ্ড ঘুম। তো এখন রান্নাবান্নার পালা, রান্নাবান্না করবো। আর আমার বর্গ হচ্ছে এখন তো ডাকা যাবে না, আধ ঘন্টা বাদে। আর এই দেখো অন্ধকার হয়ে রয়েছে, তাও তোমাদের দেখা